আপনি হয়তো আমাকে বলতে পারেন, আমি তওবা করতে চাই, কিন্তু আমার গুনাহের পরিমাণ অনেক বেশি। যত রকমের গুনাহ আছে আমি তা সবই করেছি। পাপ কামাই করেছি, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিগত এত বছরে সব পাপ কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? হে সম্মানিত ভাই, আপনাকে আমি বলছি, এটি বিশেষ কোনো সমস্যা নয়, বরং এটা অনেকেরই সমস্যা যারা তওবা করতে চায়। একজন যুবকের কথা উদাহরণস্বরূপ উল্লেখ করতে চাই, যে একবার প্রশ্ন উত্থাপন করেছিল। খুব অল্প বয়স থেকেই সে পাপ কাজ করতে শুরু করে। এখন তার বয়স মাত্র 17 বছর। এই বয়সেই তার পাপের পরিস্থিতি অনেক লম্বা। ছোট বড় সব ধরনের পাপই সে করেছে। সে ছোট বড় বিভিন্ন মানুষের সাথে পাপ কর্ম করেছে। এমনকি সে ছোট মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে। সে অনেক চুরিও করেছে। তারপর সে বলে, আমি আল্লাহর নিকট তওবা করছি, মাঝে মধ্যে রাত জেগে তাহাজ্জুদ পড়ি, প্রতি সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখি এবং ফজর নামাজের পর কোরআন মাজিদ পড়ি। আমার কি তওবা কবুল হবে? আমরা ইসলামের অনুসারী। আমাদের মূল নীতি হলো কোরআন ও সুন্নাহ থেকে ফায়সালা ও প্রতিকার গ্রহণ করা। তাতে পেলাম মহান আল্লাহর এ বাণী, আপনি বলে দিন যে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হয় না। নিঃসন্দেহে আল্লাহর অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল, দয়ালু। আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার নিকট আত্মসমর্পণ করো। আযাব আসার পূর্বেই, অতঃপর আর সাহায্য করা হবে না। সূরা জুমার আয়াত 53-54। এটিই হচ্ছে উল্লেখিত সমস্যার সূক্ষ্ম জবাব এবং এটি অত্যন্ত স্পষ্ট। ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। কিন্তু পাপের পরিমাণ বেশি হলে আল্লাহ ক্ষমা করবেন কিনা এ অনুভূতির কারণ হচ্ছে, প্রথমত আল্লাহর রহমতের ও ক্ষমার ব্যাপকতা সম্পর্কে বান্দার দৃঢ় বিশ্বাস থাকে না। এর ব্যাখ্যা হিসাবে মহান আল্লাহর এ বাণী যথেষ্ট হবে। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল, দয়ালু। সূরা জুমার আয়াত 53। দ্বিতীয়ত, আল্লাহর রহমত যে কত ব্যাপক সে সম্পর্কে ঈমানে ঘাটতি থাকা এক্ষেত্রে হাদিসে কুদসি যথেষ্ট। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি জানল যে আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি, তাহলে তাকে ক্ষমা করে দেব। এ ব্যাপারে কোনো কিছুতেই পরোয়া করব না। যদি সে আমার সাথে কোনো কিছু শরিক অংশীদার করে থাকে। তাবারানি, হাকিম, সহিহ জামে 4330। এটি হবে যখন বান্দার আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করবে। তৃতীয়ত, তওবার কার্যকর ক্ষমতা সম্পর্কে এ ধারণা না থাকা যে তা সব গুনাহকেই ক্ষমা করে দিতে পারে। এক্ষেত্রে রসুলের এ হাদিস যথেষ্ট, যে ব্যক্তি তওবা করবে তার যেন কোনো গুনাহ থাকবে না। ক্ষমাকে যারা খুব কঠিন বলে মনে করে এবং চিন্তা করে আল্লাহ কঠিন পাপ ক্ষমা করবেন কিনা, তাদের জন্য নিম্নোক্ত হাদিসটি পেশ করেছি।